রাজ্যে ক্রমাগত নারী নির্যাতন হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই, জবাব তোমায় দিতে হবে। নারী নির্যাতন হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই, নারী ঘটিত অপরাধের মধ্যে বিজেপি সরকার হ্যালো হ্যালো আরে যেহেতু বিচারাধীন বিষয় চলতে কেমনে করে তারা কোন হয়েছে তদন্ত করতে হবে। মনীষা দাসের হত্যার এখনো নির্যাতন, অত্যাচার, ধর্ষণ, গণধর্ষণ এটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তার মধ্যে বিগত 10ই জুন আপনারা দেখেছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত যে যুবতী মনীষা দাস নৃশংসভাবে খুন হয়েছে এবং তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। আমাদের আরক্ষা দপ্তরের লোকজন এবং মহিলা কমিশনের চেয়ারপারসন তথা বিজেপির মহিলা কমিশনের চেয়ারপারসন বলবো আমি, কারণ উনি কোনো রকম তদন্ত ছাড়াই এটাকে নিছক আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এটা কার স্বার্থে? এটাতে আমাদের মনে হয়েছে এটাতে রহস্য লুকিয়ে আছে এবং আমাদের মহিলাদের উপর একের পর এক বর্বরচিত যে অত্যাচার সংগঠিত হচ্ছে তার প্রতিবাদ জানাতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে আমরা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছি। শুধু ত্রিপুরার মহিলাদের উপর নিরাপত্তা এবং সুরক্ষার জন্যই না, আপনারা দেখেছেন বিজেপি সরকারের আমলে বিভিন্ন সংস্থাগুলি যে আমাদের শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের যে বিভীষিকাময় দিন নেমে এসেছে তার খেসারত দিতে হচ্ছে আমাদের ছাত্রছাত্রী এবং যুব সমাজকে। এই নিট কেলেঙ্কারি আপনারা দেখেছেন, সেটা একবার দুইবার নয়। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একের পর এক নিট কেলেঙ্কারি, প্রশ্নপত্র ফাঁস, সিবিএসই এক্সাম স্ক্যাম, এটা দিনের পর দিন চলছে। তা বিজেপি সরকারের আমলে কোনো সংস্থাই ঠিকভাবে কাজ করছে না এবং মানুষের যে স্বপ্ন, যে ছাত্রছাত্রীদের যে স্বপ্ন ছিল তারা আগামী দিন দেশের সেবার কাজে নিযুক্ত হবে, তাদের এই কেলেঙ্কারির মাধ্যমে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে তাদের সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে এই বিজেপি সরকার। অবশ্যই অপরাধী। আমরা এটা দাবি করেছি যে বিচার বিভাগীয় তদন্ত করার জন্য এবং কর্মরত বিচারক, হাইকোর্টের বিচারককে দিয়েই যেন এই সুষ্ঠু তদন্ত করা হয়। কারণ এর পূর্বে আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে ম্যাজিস্ট্রেট পর্যায়ে যে তদন্ত, সেটা আপনারা দেখেছেন বিগত দিনে কুমারঘাটের যে ঘটনা, সেখানেও ম্যাজিস্ট্রেটের তদন্ত দেওয়া হয়েছিল, ম্যাজিস্ট্রেট তদন্ত। সেটার কোনো রকম কিছু জনগণ জানতে পারেনি, ত্রিপুরাবাসী অবহিত হতে পারেনি। তার জন্য আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ে যে তদন্ত দিয়েছে সেটা আমরা মানছি না। এটা মনীষা দাসের ঘটনায় আমরা সুষ্ঠু তদন্ত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত চাইছি এবং এটা যাতে নিরপেক্ষভাবে এটার বিচার করা হয়, যে বিগত দিনে কারা জড়িত আছে সেটা প্রমাণ যাতে ত্রিপুরাবাসী জানতে পারে। আমরা বিক্ষোভ মিছিল করছি এবং এই মিছিল আমরা ডিজিপি অফিসের সামনে যাচ্ছি। যদি আমাদের কথা শোনার জন্য ওনারা রেডি থাকেন, আমরা গিয়ে অবশ্যই ওনার কাছে চাইব যে সুষ্ঠু তদন্ত করার জন্য, বিচার বিভাগীয় তদন্ত যেন হয়। আর এটা না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে
নামছি। সামনে টিকে থেকে করে সবাই মিলে আওয়াজ তুলুন, বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। যদি সুনিশ্চিত না করতে পারে তাহলে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস করানো হয়েছে তার বিরুদ্ধে একটি শব্দ বের করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সারা ভারতবর্ষে বিগত দিনে মণিপুর চলছে, মণিপুরে আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায়